একবার একটা বিশাল জঙ্গলে একটা কাঙ্গারু মা থাকত। তার ছোট্ট একটা বাচ্চা ছিল। বাচ্চাটা মাঝে মাঝে খুব শান্ত থাকত, আবার মাঝে মাঝে খুব খেলতে চাইত। কাঙ্গারু মা তার বাচ্চাকে পেটে বহন করত। একদিন বাচ্চাটা মাকে জিজ্ঞেস করল, মা, আমি কেন অন্য প্রাণীদের মতো দৌড়াতে পারি না? কাঙ্গারু মা হাসি মুখে বলল, আমাদের পায়ের গঠন অন্য প্রাণীদের থেকে আলাদা। আমরা লাফিয়ে লাফিয়ে চলি। তুই আরো বড় হলে তুইও অনেক দূর লাফাতে পারবি। আর জানিস, আমাদের পকেটে তুই থাকতে পারিস। এটা অনেক মজার। বাচ্চাটা মাঝে মাঝে তার মায়ের পকেট থেকে বের হয়ে জঙ্গলে ঘুরতে যেত। সে জঙ্গলের বিভিন্ন ফুল ফল দেখে খুব খুশি হতো। একদিন সে একটা রঙিন পাখি দেখে চিৎকার করে উঠল। পাখিটা ভয় পেয়ে উড়ে গেল। কাঙ্গারু মা বাচ্চাকে ডাকল, ছানা, পাখিগুলো ভয় পেয়ে যাবে, তোকে চুপ করে থাকতে হবে। একদিন তারা জঙ্গলে ঘুরতে গেল। হঠাৎ তারা একটা বড় নদীর পাশে এলো। নদীর জলে সূর্যের আলো পড়ে চকচক করছিল। বাচ্চাটা নদী দেখে খুব খুশি হয়ে উঠল। সে নদীতে নামতে চাইল, কিন্তু কাঙ্গারু মা তাকে বাধা দিল, কারণ বাচ্চাটা এখনো ছোট ছিল। কাঙ্গারু মা বলল, আমি তোকে একা নদীতে যেতে দিতে পারবো না। তুই ছোট্ট, তুই ডুবে যেতে পারিস। বাচ্চাটা মায়ের কথা শুনে মন খারাপ করল। কাঙ্গারু মা তাকে আদর করে বলল, দেখ, ওখানে কিছু ফল আছে, চল সেগুলো তুলে খাই। বাচ্চাটা ফল দেখে আবার খুশি হয়ে উঠল। সে মার সাথে মিলে ফল তুলে খেল। তারা একসাথে নদীর পাশে বসে সূর্যাস্ত দেখল। সেদিন রাতে কাঙ্গারু মা তার বাচ্চাকে ঘুম পাড়িয়ে দিল। এই গল্প থেকে আমরা কি শিখতে পারি? মা সবসময় বাচ্চাকে ভালোবাসে। কাঙ্গারু মা তার বাচ্চাকে খুব ভালোবাসত। সব মা তার বাচ্চাকে ভালোবাসে। প্রতিটি প্রাণীর নিজস্ব বিশেষতা আছে। কাঙ্গারুর পায়ের গঠন অন্য প্রাণীদের থেকে আলাদা। আমাদেরও সবার নিজস্ব বিশেষতা আছে। মার কথা শোনা উচিত। কাঙ্গারু বাচ্চা তার মায়ের কথা শুনেছিল। আমাদেরও আমাদের বাবা মায়ের কথা শুনতে হবে। প্রকৃতি খুব সুন্দর। জঙ্গল, নদী, ফুল, পাখি সব মিলে প্রকৃতি খুব সুন্দর। আমাদের প্রকৃতিকে ভালোবাসতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার লাইক ও সাবস্ক্রাইব আমাদেরকে আরও ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করে।